হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে এসেছি হুচুরডাঙ্গায়, যেটা হচ্ছে তোমার কেমিক্যালসে। তো এখন আমি এসেছি বড়মার মন্দিরে। সবচেয়ে বড় কথা হচ্ছে বড়মার মন্দিরের সামনে বড়মার দর্শন নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও। এই ভিডিওটা ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেল নতুন খোলার পর। ইউটিউবের লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর ইউটিউবে ছাড়বো, ওখান থেকে সবাই দেখতে পাবেই, কোনো সাথে তো কোনো বাধ্য নেই। তো আমি এখন তোমাদের বড়মার মন্দিরটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিছন। এত সুন্দর করে বানানো হয়েছিল অনেক আগে, তাও মন্দিরটার কত বছর আগে বানানো হয়েছিল, 4-5 বছর হয়ে গেছে টোটাল মন্দিরটা বানানো, কিন্তু এখনও অবধি অমায়িক মন্দিরটা বলতে গেলে। এত সুন্দর ভালো লাগে দেখতে। আর তার সাথে বললাম আমার মন্দিরটা, আমরা মন্দিরে যাবো, সব কিছু করবো। আগে তোমাদের চারিপাশটা আমরা দেখিয়ে দিচ্ছি, তারপরে মন্দিরের ভিতর যে বড়মান দর্শন করাবো, আর তার সত্ত্বেও আমরাও করবো। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায় মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনিন, তোর কাছে নয় কিছুই কঠিন। তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমার। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই। তো আমি নতুন মন্দিরটা যেরকম কি দেখতে পাচ্ছ পিছন দিকে, তো নতুন মন্দিরটা পুরোপুরি দেখানোর আগে, ভালো করে দেখানোর আগে আমি পুরনো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার সাইডেই আছে আমার। এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা। কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে। তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, ভুলুক লোকে পাবো রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। তোমাদের যেরকম মন্দিরটা আমি দেখিয়েছিলাম, এই মন্দিরটা নতুনটা, যেটা হার্ডলি 5-6 বছর হয়েছে। আমি আন্দাজে ঠিক করে জানি না, কেন আমি শুনেছিলাম যে 5 বছর হয়েছে, কিন্তু 5 বছরের বেশি হতে পারে, কমও হতে পারে। সেই পুরোপুরি পাক্কা আমার গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু তোমাদের পুরনো মন্দিরটাও দেখিয়েছিলাম, নতুন মন্দিরটাও দেখিয়েছিলাম, আমি ঠাকুরটাও দেখিয়েছিলাম। এই যে মন্দিরটা যেরকম কি দেখতে পাচ্ছ, পুরো পুরো মন্দিরটা বলতে গেলে শ্বেত পাথরই তৈরি, দেখতে পাচ্ছেন, নিচেও পুরো পাথর বসানো, কোনো খুঁত নেই। মানে এত মন্দিরটা দেখতেও হেবি সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো তুলবে, কিন্তু এমনি দেখতে মন্দিরটা প্রচুর সুন্দর, অনেক দেখতে হেবি সুন্দর। আমি সেই মন্দিরটাতে ভেবেছিলাম অনেক দিন ধরে আসবো, আসার হচ্ছে না, কিন্তু আজকে ফাইনালি আমি আসলাম। যখন ভাবলাম যে নতুন ইউটিউব চ্যানেল করেছি বড়মাকে নিয়ে, তো বড়মার মন্দিরেই সবার আগে আমি ভিডিওটা শ্যুট করবো।
তো তার জন্য বড়মার মন্দিরে সবার আগে আমি শ্যুট করতে আসলাম। প্রথম আমি ভিডিও বড়মার মন্দিরেই বানালাম। তো যেমন আমি এখানে পাথর সিঁড়িঘাটটা দেখিয়েছিলাম কীরকম, আমি পুরো জায়গাটা তো দেখাতে পারিনি, পুরো জায়গাটা আমি অন্য একদিনকে দেখাবো যখন এই জায়গায় 1 জানুয়ারিতে বা ডিসেম্বরে পিকনিক স্পট শুরু হয়, পিকনিকের টাইম, তখন আমি ভালো করে এসে পুরো জায়গাটা দেখাবো তোমাদেরকে। প্রচুর আয়োজন, প্রচুর লোকজন, সব কিছু থাকে এখানে, সবাই থাকে, অনেক লোকজন থাকে, অনেক ভিড়ভাড়টা হয়। তা এখন তো অতটা ইয়ে হবে না, কেন এমনিতেই 6:30 বেজে গেছে, 6:30 পৌনে 7টা বাজে, আমাকে বাড়িয়ে যেতে হবে এখন। তো মন্দিরটা তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আমার যেটা উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম সেই উদ্দেশ্যটা তো পূরণ করে নিতে পারলাম, আমার শুধু এইটুকুই। যতটা পারলাম তোমাদেরকে আমি জায়গাটা দেখিয়ে দিলাম, সব কিছু, প্রতিমার মন্দিরটাও দেখিয়ে দিলাম, বড়মার মন্দিরটাও দেখিয়ে দিলাম, সব কিছু দেখালাম, নদীর ঘাট দেখালাম। এমনিতে এই জায়গায় ভিডিও বানানো বন্ধ আছে, মানে বারণ আছে, তা সত্ত্বেও আমি রিস্ক নিয়ে ভিডিও করে দেখালাম। তো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে ভিডিওটা।